আমার শ্বশুর সকাল সকাল কাঁঠাল কিনে পাঠায়। কাঁঠাল কাটা হচ্ছে। আম্মু কাটা মাত্র শুরু করলো, মনে আম্মু দাঁড়াই গেছে। তো অবশেষে আমাদের কাঁঠাল অর্ধেকটা, এই যে এরকম অর্ধেকটা কাটা। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আমি আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ সকাল। অতি ফার্স্টে আমার বেডটা গুছাবো। হ্যাঁ দেখেন, আমাদের বালিশ অনেক লাগে, আমার শিনের 2টা বালিশ লাগে। আমাদের দুজনের একটা একটা করে হয়ে যায়, বাট শিনের 2-3টা বালিশ লাগে। আমার এই কাঁথাটা আমার এক ভিউয়ার্স আমাকে উপহার দিয়েছে। কাঁথাটা দেখলেই মনে পড়ে। তো এই কাঁথা আবার সেলাই করে দিচ্ছে আমার খালা শাশুড়ি। 1 বছর হয়ে গেছে এই কাঁথাটা, 1 বছর কি 2 বছরের মতো হয়ে গেছে ইউজ করতেছি। খুবই ভালো কাঁথাটা। সে হচ্ছে সকালে নাস্তা করতেছে। আজকে সকালের নাস্তায় আস্ত মসুরের খিচুড়ি, এ দেখেন। তো যারা আস্ত মসুর নিছেন, খিচুড়ি রান্না করার পরে এরকম কালারই আসবে। আজকে আমরা আস্ত মসুরের খিচুড়ি দিয়ে সকালবেলা ভোরে ভোরে উঠলে আপনাদের রেসিপিটা দেখাইতে পারতাম। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ, শুকনো মরিচ, হাতে মাখানো। এটা খাইতে আর কিচ্ছু লাগে না। এটা দিয়ে খেতে যে এত মজা। আর আপনারা যারা ভর্তা প্রেমী আছে, ভর্তা দিয়েও এটা খেতে পারেন, খুব মজা লাগে। আজকে দেখেন, আমার শ্বশুর সকাল সকাল কাঁঠাল কিনে পাঠাইছে। তো আজকে হচ্ছে কাঁঠাল রান্না হবে। চলেন রান্নাঘরে যাই। কি হয়েছে বাবা? আমার ছেলেটা কান্না করছে। এই দেখেন, এই আমটা আমাদের গাছ থেকে পড়ে গেছে। এই যে ভালো আমি পড়ে দিতেছে। আর এই যে কাঁচা মিঠা আমও নিয়ে আসছে আজকে। এই দেখেন, কাঁচা মিঠা আম নিয়ে এসেছে, আমার শ্বশুর কিনে পাঠাইছে। এটা তো মনে হইতেছে না কাঁচা মিঠা আম। আম্মু আমটা দিয়ে দিন কাঁচা মিঠা আম অন্যটা। তারপরও কেটে দেখি হয়তো এটা অন্য জাতও হইতে পারে, ঠিক না? আর এই যে এই বছর এই প্রথম আমাদের বাড়িতে কাঁঠাল এসেছে, তাও আবার কাঁচা কাঁঠাল। কাঁঠাল হচ্ছে রান্না করা হবে। এর আগে আমরা ওই বছর রান্না করে খাইছিলাম। কি হয়েছে পাপা? ভাত খাইবেন নাকি? কয়টা বাজে? তো এখানে হচ্ছে আজকে কাঁঠাল আর লাজনের ডাঁটা 2টা রান্না করা হবে। তো লাজনের ডাঁটাগুলো হচ্ছে কেটে দেই। পরিষ্কার করতে একটু সময়ই লাগে। এটা এই আমাদের নিজেদের গাছের গুলা খেতে অন্যরকম মজা। কাঁঠাল হচ্ছে আম্মু কাটবে। কাঁঠাল তো আমার পক্ষে কাটা সম্ভব না। এই যে লাজনের আলু দিয়ে রান্না হবে। ভাত হয়ে গেলে, এখানে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলেই হচ্ছে লাজনের আলু দিয়ে রান্না করা হবে। রান্না করার জন্য শিলপাটা মশলা বাটা হয়ে গেছে। এই যে কাঁঠাল কাটা হচ্ছে। আম্মু কাটা মাত্র শুরু করলো, অনেক শক্ত। আস্তে আম্মু, আস্তে দিলে একটু সময় লাগুক, কিন্তু হাট জানি না কাটে। আর আম্মু দাঁড়াই গেছে। দাঁড়ান, রিল্যাক্সে। ওই সাইড কাটেন, ঘুরান। হ্যাঁ, ওই সাইড কাটেন। আম্মু হাতটা কাটতেন, আমার ডর করতেছে। দেখুন, এই কাঁঠাল আসে বড় মাছের সঙ্গে বড় বটি বানাবে। হ্যাঁ, বড় বটি হইলে সুবিধা হয় কাটতে, এটা ঠিক। কিন্তু তাহলে আর মনে থাকে না, আর মনে থাকে না। কাজ শেষ, মনও শেষ। ঘুরাই নিলে ভালোই তো আম্মু। আপনি কিন্তু এক জায়গায় বারবার পোষাইতেছেন মনে হইতেছে। ঘুরাইতেছেন? আল্লাহ, ভিতরের ওই ইটাই মনে কাটা যাইতেছে না, ঠিক না? জুতা খুলেন, পিছলে ইয়ে হয়ে যাবো, কিন্তু সুইটটা যাইব। এই আপনারা দোয়া করেন তো। দেখেন কি এমন যে কাটতে এত লাগলো। হ্যাঁ, আতি ইয়ে আছে, শক্ত আছে।
ওই আমি ভাবছি কি ভেতরের ওই যে একটা থাকে না কাঁঠালের, ওইটার কারণে, কিন্তু ভেতরে ওইটা তো নাই। এই যে না না, ভিতরে তো ইয়ের মতো থাকে একটা কাঁঠালের, এই যে বোটার এই যে থাকে না যেমন ওরকম থাকে একটা ভেতরে। বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ওটা কই নাই তো। আছে ওই যে কসবা তো, এই তো বুঝলি। না রে আম্মা, আমি বুঝাইতাছি যে এর ভিতরে একটা থাকে। এই দেখেন, এটা কাটা খুব কষ্ট আসলে। কি অবস্থা, কষ পড়তাছে কেমন। আম্মু আপনি হইলো তেল নিয়ে আসবো? তেল তো নিতেই হবে, তেল না দিলে আঠা আঠা হয়ে যাবে গা। আর একা বাসা যাইব না। তোমার লাগবে? দিবি নে, দিবি না আমার? দেন আমি কাটতে দিই। হ্যাঁ দুজনে মিলে কাটি তাইলে বেশি হ্যাঁ, সময় ওই লাগে। আমার তো মারি করা লাগবে না। আছে মারা ওই বাইরে আনছে না, কাকি অসুস্থ, কাকির দেশ একটা না, ও তো করবি না যদি। এগুলাকে হচ্ছে কাটতে হবে সুন্দর সুন্দর পিস পিস করে। তারপরে শুধু এই পর্যন্তই না, এর কাটাকাটি অনেক বহুদূর নাকি আম্মু? বহুত। ওই আবার ঘরে ইয়াস নিয়ে আইসো, গামলা আছে, তাই যে তরকারি কাটতে আর তরকারি কাটার কোনটা? স্টিলের গামলা। এই দেখেন, আম্মু তো একা করতে পারবে না, এগুলো অনেক সময়ের কাজ। আর সেই না আবার কান্না করতেছে, আম্মু ধরলো, আমি এদিকে একটু করি, আবার আম্মু একটু করবে একা, তাইলে প্রেশার পড়ে যাবে। এসব খাওয়া যত মজা, কাজ তত কঠিন, খুব প্রেশারের একটা কাজ। মশিনের দাদা চলে আসছে, খেলা করতেছে দাদা দাদির সাথে। এই দেখেন কচি বিচি, এগুলা খেতে খুব মজা, কাঁঠালের বিচি খুব মজা। আর এই যে কাঁঠালের এই অংশটা নিতে হবে, আমার যতটুকু মনে হইতেছে নিতে হবে, নিতে আসছি, বাকিটা দেখালাম। এই যে কাঁঠালের আঠা কিন্তু লাগলে পরে ছাড়ে না, এটাই বলতে যেতেছে। হ্যাঁ বুঝছো? সাবধানে। এজন্য দেখেন তেল লাগাই নিছি হাতের মধ্যে, তো আগেই তেল দিয়ে দিছো। সেফটি ফার্স্ট। কি আনতে গেছিল আবার? বটি, 2 বটি না হলে হচ্ছে না। কাঠুরি বাবা মিলে দিবেন, কাঠুরি 2-3 বটি লাগবে। এই যে বেশি সময় লাগতেছে না কিন্তু আম্মু বাঁচতে। কতক্ষণ হলো দেখেন, কতগুলা বাইসে বেশি সময় লাগতেছে না। এই দেখেন মানে 5 মিনিটও হয় নাই, এগুলো বাঁচতে অনেক সময় লাগে, কিন্তু কচি এই জন্য দ্রুত বাঁচা যাইতেছে। আঠা কম আছে, আর এই মাথা দিয়ে খুব আঠা। দুজনে মিলে আমরা কাটতেছি যেন তাড়াতাড়ি হয়। অবশ্য সবার খাওয়া শেষ, এটা হচ্ছে রাত্রে আবার খাবার। ঘন্টাখানিক পরে বিকেলবেলা খাবো আমরা সবাই। আমরা বিদালে খাবো না। কিন্তু এই কাঁঠালটা রান্না করলে মজাই হবে, কচি তো। ওই ইন্ডিয়ার দেখি ওই হিন্দুরা সব একটু একটু কাঁঠাল কাটে রান্না করে, এটাও ফেলে না কো, এটা শুদ্ধ ওটা কচি থাকে যে, এই জন্য মনে হয় সবই রান্না করা হবে। কাঁঠালের মোচা বলে না ওরা? এই কাঁঠালের মোচা নাই, চিংড়ি মাছ রান্না করে এর কাঁঠালের মোচা ছিল না। ভাব দিয়ে থুই দেয়। আচ্ছা, কাঁঠাল কি দিয়ে রান্না করো? কাঁঠালের কি হবে আজকে? মুরগির মাংস দিয়ে রান্না হবে। চিকেন মুরগির মাংস দিয়ে এটা ভালো হয় বেশ। অনেকগুলাই হয়ে গেছে, আর অল্প একটু আছে। অনেক ধৈর্যের কাজ করতেছি, প্রায় শেষের দিকে। এই অর্ধেকে তো রান্না করবেন না কেমন, তাই অর্ধেকে দেখেন কতখানি হয়ে গেছে, আরো একটু আছে বাসা। তো সিদ্ধ হওয়ার পর অল্প হয়ে যায় অবশ্য। তো অবশেষে আমাদের কাঁঠাল অর্ধেকটা, এই যে এরকম অর্ধেকটা কাটা শেষ, আর অর্ধেকটা বিকেলে কাটা হবে। এটা আগে রান্না বান্না করে নিই, তারপর এটা ভাপ দিয়ে ফ্রিজে রাখা হবে। এটা আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করা হবে। এই যে
এই বাবা ছেলে কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে নিব না, আমরা যাই ঘুরে আসি। আমাকে নেওয়া হবে না, তোমরা একা একাই যাচ্ছ? আমরা এসে দিচ্ছি। হাই হাই, তোমরা কোথায় যাচ্ছ? মাম্মি বলটা কাকা পিছনে, মাম্মি বাই বাই দাও, বাই বাই, মাম্মি পিছনে, বাই বাই দাও। বাই বাই। আমার ছেলে এখনো বাই বাই দেওয়া শেখে নাই, কিন্তু তার দাদা কোনটা, দাদি কোনটা, বাবা কোনটা, মা কোনটা, বড় দাদি কোনটা, ফুপ্পি কোনটা সব জানে, কিন্তু এখনো টাটা দেওয়া শিখে না। আস্তে আস্তে শেখাবো। এ দেখেন হ্যাপি হয়ে গেছে, সে তার বাবার সাথে এখন যাচ্ছে হচ্ছে একটা পার্সেল আনতে। আমার একটা পার্সেল আসতেছে, বাবা নিয়ে আসো গা মাম্মি পার্সেল। ওকে, এখন ওর হাতেই দেবো। এখানে দাঁড়াও, ওর হাতেই দেবো। আগে নিয়ে আসো, গাড়ির শব্দ পেলে আসো। হ্যাপি হও বাবু, হ্যাপি হও, হ্যাপি হও। হ্যাঁ কাকি, হ্যাঁ হ্যাঁ, কার রুম কোনটা সেটাও চিনি, কিন্তু বললাম যে বাই বাই দেওয়া শিখে নাই এখনো। আম্মু কই, আম্মু কই, মাম্মি কই, মাম্মি? এখন তোমার ছেলে ভাবে আছে নিজের রুম কোনটা, চাচুর রুম কোনটা সব জানে, কিন্তু ছেলে যে বাই বাই দেওয়া শিখে নাই কে নাই, এখন আর শিখাইতেছি না, ওভারলোড হয়ে যাবে। আল্লাহ হাফেজ বলে এরকম করে। টেন বলতেছি চলে bye গেছে, bye দাও। নাই নাই টেন চলে গেছে। নাই, এখন আবার না বলা শিখছে। বলা হ্যাঁ, শিখছে, এটা নাই। না বলা শিখছে, খুব সুন্দর। কাপ করে রাখায়। এখানে হচ্ছে কাঁঠালটা হলুদ দিয়ে হচ্ছে সিদ্ধ করা হচ্ছে, আর এইদিকে হচ্ছে মুরগি কাইটা নিতেছে। এই যে মুরগিটা আগে কেটে নিয়ে তারপরে রান্না শুরু হবে। এই যে আমাদের ভাত হয়ে গেছে, আর ওইদিকে ডাটার চুলায় দেওয়া হচ্ছে, ডাটার তলটা এটা, আর এটা হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে। কাঁঠালটা সিদ্ধ করে তারপর একটু রাখা হইতেছে, ঠান্ডা হবে, ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করা হবে। হালকা ভাপ দিয়ে নেওয়া হয়েছে। আর এখানে মাংস হচ্ছে কাটা হয়ে গেছে, তো এটা পরে রান্না করা হবে। আগে এই যে ডাটা চচ্চড়ি আলু দিয়ে এটা আগে করা হবে। সরিষা দিচ্ছেন না কেন? সরিষা দিয়ে ডাটা চচ্চড়ি হবে, হালকা দিলেই ভালো হয়। এই দেখেন আমার ছেলে চলে এসেছে। বাবা দাও, ওরে বাবা, আমার ছেলে দাওয়া শিখে গেছে। নিয়ে আসলা মাম্মি, পার্সেল নিয়ে আসলা। দেখেন সেই খুশি, উরি বাবা, হাসি কি! ও তো চাই তোমার সাথে প্রতিদিন একটু করে ঘুরতে যাবে এরকম। পার্সেল আসলে কি আর সহ্য করা যায়? খুইলা দেখি যে প্রোডাক্ট ঠিক আছে নাকি না, ঠিক যদি না থাকে তো চেঞ্জ করা লাগবে, বলো। হ্যাঁ, এটা নিয়ম, কিন্তু আমাদের সমস্যা নাই, আমাদের ডেলিভারি ম্যান পরিচিত। আমরা আসলে সব জায়গায় ডেলিভারি দেই, তো এখানে আবার একটা সেট অর্ডার দিয়েছি কুন্দনের। কুন্দনের, হ্যাঁ কুন্দনের। আর পার্লে দাঁড়া, এটা কি কম্বো সেট নাকি শুধু একটা গলার হার? গলার হার আছে, আর হচ্ছে কি হচ্ছে বাবা, গাড়ি যায় না কে? যাবে যাবে, এই দেখো মাম্মি কিনি। হ্যাঁ, মাম্মি কিনেছে। দুল দুল কায় দুল পড়ে যাবে। এই কানের দুল উঠে গেছে সাথে। সুন্দর, এই সেটগুলো পরবা, খালি কিনে, হ্যাঁ কিনে রেখে দেয়। কবে খালি কিনলাম শুনে বাবা? আপনারা কোনো দিন দেখছেন আমি এই টাইপের জিনিস কিনছি? সে আমার একবার অনুষ্ঠান হইলো, তখন ওইগুলা কিনা আমি নিজেও ইউজ করছি, আমার ননদও দিছি ইউজ করার জন্য। ও ইয়ে ছিল না, পুরো সেট। এগুলা জানো ইয়াং বয়সে মেয়েরা বানায় বানায় সেল করে। এটাও ধৈর্যের কাজ। কোনো কিছু ইয়ে নাই, এটা একজন মানুষই তো বানাইছে। হুম। বাবা শিন, দেখো তো মাম্মি কেমন লাগছে। শিন শিন, মাম্মি কেমন লাগছে? ওয়াও লাগছে, দেখো তাকাই দিচ্ছে কেন আমাদেরকে। ওয়াও লাগছে বাবা, ওয়াও লাগতেছে মাম্মি। কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর, জিনিসটাই তো সুন্দর। ছোটর মেয়ের ভিতরে নিছি। না, ছোট এগুলা ভালো, বড়টা ভালো লাগে না। বড়গুলো ইউজ করা হয় না, এগুলা থ্রি পিসের সাথে ইউজ করা যায়। আসলে কি তুই বড়টাই কিনছিলা ওই যে এসে ওগুলো থেকে? তো শাড়ির সাথে শাড়ির সাথে। সবসময় পরা যায়। ও, সেই জন্য বলছিলাম যে আসো বাবা, হয়েছে বাইক অনেক। তো এই যে এটা এখন আমার ড্রয়ারে রাখবো। আমার জামাই একটা কথা ঠিক বলছে, আমি এমন এমন জিনিস কিনে কিনে ইউজ করি না। এই দেখেন ব্যান্ড, অনেক জিনিস আছে নতুন, আমি এভাবে রেখে দেই, ইউজ করি না। জামাইকে একটু
পোলট্রি তো মারতেই হয়, বুঝেন নাই, না তো কিনা দিবেন না। এই দেখেন ডাটার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। এই যে এখন হচ্ছে যে কাঁঠালের তরকারি রান্না করা হবে, ধোয়া হয়ে গেছে, খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে সিদ্ধ করার পরে। আর এখন সব মশলা টশলা দেওয়া হইতেছে। মশলা দিয়ে সুন্দর করে কষাই নিতে হবে, তারপর মাংসটা রান্না করতে হবে। আগে মাংস রান্না করে তারপর কাঁঠাল দিতে হবে, কারণ কাঁঠাল তো অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে। মরিচের গুঁড়া, মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। আগে মুরগির মাংস রান্না করে তারপরে হচ্ছে কাঁঠাল দেওয়া হবে, যেহেতু কাঁঠাল ভাত দেওয়া হয়ে গেছে। লবণ মাখা রাখিস তো দেখি সেই 1 বছর আগে রান্না করা হয়েছিল না আম্মু, এখন আবার 1 বছর পরে রান্না করা হইতেছে। কি স্বাদ হয়। আজকে নিয়ে আসছে আমার শ্বশুর একদম কচি কাঁঠাল, কচি কাঁঠাল এক হিসাবে না, কাঁঠালের সাইজ অনেক বড় কিন্তু ভেতরে একদম নরম। তো এই যে এখন হচ্ছে মাংসের ভিতরে কাঁঠালগুলো দিয়ে দেওয়া হবে। এই যে ময়লা গলি যাবি নাই। এটা কিন্তু হালকা ভাপ দেওয়া হয়েছে, কাঁঠালটা পুরোপুরি সিদ্ধ হয়নি। না এই দেখো সব হালকা ভাপ দেওয়া হয়েছে মানে কাঁঠালের একটা কষ্ট থাকে, কষ্ট আছে ছাড়ানোর জন্য, মানে ভালোভাবে পরিষ্কারভাবে ধোয়ার জন্য সিদ্ধ করতে হয়। তো এই যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিবি আম্মু সিদ্ধ করার জন্য। এখন সিদ্ধ হবে ভালোভাবে, তাইলে হয়ে যাবে। হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। শুনে বাবা শুনো, আমি বলতেছি কি, মানে এদিক দিয়ে সুতা দিয়ে দাও, সুতা বা দড়ি পেঁচা পেঁচা দিয়ে, কারণ চালের উপরে উঠলে আমরা শাকও খাইতে পারবো না। বা এটা কি চাল কুমড়া গাছ, কি এটা চাল কুমড়া? তো চাল কুমড়াও যদি ধরে সেটাও আমরা পারতে পারবো না। এই জন্য আমি চাইতেছি যে এদিক দিয়ে সুতা সুতা তোমার বুদ্ধিটা কিন্তু ভালো। এই যে এই পাশে কিন্তু আমাদের কিন্তু সব পড়েই থাকে না, ফাঁকা। দেখো কতগুলো চারা হইতেছে, সব এই জায়গায় একসাথে ছড়াইতে এই যে তুলে দিছিলাম কিন্তু পড়ে গেছে, শুধু পড়ে যায়। ছড়াইতে পারতেছে না, যদি জায়গা পায় তাহলে ধাপ ধাপ করে ছড়াই যাবে, বুঝছো? হ্যাঁ। এলাকা দিলে যেমন বাস বাইরে বাইরে হইতেছে। আর তোমার ওই যে মিষ্টি কুমড়া কি, আর দেখেন আমার হাতে কি জাদু, দেখেন মিষ্টি কুমড়া গাছ কি সুন্দর বড়, দিনে দিনে বড় হইতেছে। হ্যাঁ, এখন দেখেন এই যে মিষ্টি কুমড়ার পাতাও ধরছে। হ্যাঁ, এই যে এগুলো তো বড় বড় পাতা, এরকম পাতা হবে বড় হইলে, সেই পাতাগুলাও ধরছে। আবার এদিকে হচ্ছে টমেটো গাছটাও ছড়াইতেছে। এখন এই টমেটো গাছটা এলো মাটির কারণে এখন কি ছড়াইতে পারবো কিনা বুঝতে পারতেছি না। ওটা ভাঙাও তো যাবে না। না, তবে এটা নিয়ে মাটির ভিতর পুঁতা দেওয়া যাবে, চাইলে এই জায়গায় পুঁতা দেওয়া যায়, তুমি এই কাজটা করতে পারো। আচ্ছা, এটা কালকে আগে করতে হবে, কালকে দেখা যাবে ওটা বিষয়। এই যে এইটাও কিন্তু টমেটো, এটা কি তুলতে পারে হবে না, এটা হবে না, কিন্তু ওটা বলতেছি মাটির ভিতরে লাগাই দিতে। এটা কি গাছ? এটা বলে মিষ্টি কুমড়া গাছ? না না, এটা এটা চাল চাল কুমড়া কুমড়া। গাছ। এগুলা সব চাল কুমড়া রয়েছে না বলো? আর মিষ্টি কুমড়া ওগুলা সব, ওগুলা যদি 3টাই বাসে আল্লাহ আল্লাহ করে অনেক হবে। আমার আব্বাও কি আইছে নাকি লবণ চেক করতে? আব্বা হ্যাঁ, লবণ ঠিক আছে নাকি আম্মু? দেখো আমাদের এই কিন্তু রান্না শেষের দিকে, এত আমি নাড়তে পারতেছি না, আম্মু বেশি করে না। আমার নানি শাশুড়ি, তোমার নানি শাশুড়ি নাড়তে নাড়তে খিচুড়ি বানায় ফেলে। মজাই হবে মনে হইতেছে, কালার টালার একদম সব পারফেক্ট আছে, মজাই হবে না বাবা? শীত চলে আসছে রান্নাঘরে, তার মানে অনেক মজা হবে বাবা। এই যে আমাদের দুপুরের খাবার আজকে বিকেল কি বলবো 5টার মতো বাজে, 5টা অলরেডি বেজে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। লাজনের ডাটা, ভাত, আর সেই বিখ্যাত কাঁঠালের মাংস দিয়ে, কাঁঠাল তো এঁচোড়, কাঁঠালের এঁচোড়,
এর জন্য আমাদের সারা দিন আমার শাশুড়ি আর আমি কষ্ট করছি, বিশেষ করে আমার শাশুড়ি তো কষ্ট করছে বেশি। আমি তো শুধু একটু কাঁঠালটা কাইটা দিছি, আর রান্না বান্না সব মিলে আম্মুর খুব ঝামেলা হয়েছে আর সময় সারা দিন লেগে গেল। তো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেই, আসো।